হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে। আশা করি সবাই ভালো আছো। এবিটি এর আজকে যে পেজটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে 225 নম্বর পেজ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথম প্রশ্নের দিকে দেখা যাক। প্রথম প্রশ্ন কি আছে? মোহনবাগান ক্লাবের কথা বলা হয়েছে। সেই মোহনবাগান ক্লাব সিল জয় করেছিল কবে? উত্তর কি হবে? গ। উত্তর কি হবে? গ, অর্থাৎ 1911 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1911 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন যদি দেখা হয় তাহলে কি দেখবো? সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। কি উত্তর হবে? একটি সাপ্তাহিক পত্রিকা। 3 নম্বর প্রশ্নের দিকে যদি যাই তাহলে আমরা কি দেখবো? একটা ভারতের শিক্ষাক্ষেত্রে চুঁয়ে পড়া নীতি প্রবর্তন করেছিলেন কে? লর্ড মেকলে। অর্থাৎ উত্তর কি হবে? খ। লর্ড মেকলে, ম্যাকলে মিনিট, যাকে আমরা চুঁয়ে পড়া নীতিও বলি। তারপর যদি দেখি যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রোধ করা হয় সেটা কি? কত নম্বর? সপ্তদশ বিধি, অর্থাৎ 17 নম্বর রেগুলেশন আইন, অর্থাৎ উত্তর হবে গ। তারপরে হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থের রচয়িতা কে ছিলেন? না তোমরা জানো যে হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থের রচয়িতা কে ছিল? সুশোভন সরকার ছিল। কে ছিল? সুশোভন সরকার। উত্তর হবে ঘ। 6 নম্বর প্রশ্নের উত্তর যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখব? 6 নম্বর, রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয়েছিল কোথায়? তোমরা জানো রম্পা হচ্ছে কোথায়? গোদাবরী উপত্যকায়। তাহলে এটার উত্তর হবে কি? ঘ, গোদাবরী উপত্যকায়। তারপরে মালগুজারি কথার অর্থ হচ্ছে কি? মালগুজারি কথার অর্থ হচ্ছে খাজনা, অর্থাৎ গ উত্তর হবে। কি উত্তর হবে? গ উত্তর হবে। তারপরে প্রশ্ন যদি দেখা হয় ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কবে? না 1858 খ্রিস্টাব্দে। তাহলে এর উত্তর হবে কি? খ। উত্তর কি হবে? 1858 খ্রিস্টাব্দে। বোঝা গেল? 1858 খ্রিস্টাব্দে। তারপরে ভারতের 9 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি তাহলে 9 নম্বর প্রশ্নে আমরা কি দেখব? ভারত সভার প্রথম অধিবেশন কোথায় বসে? এলাহাবাদ হলে। উত্তর কি হবে? এলাহাবাদ, কলকাতার এলাহাবাদ হলে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে? 10 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? 10 নম্বর, 76 মন্বন্তরে মর্মস্পর্শী বর্ণনা আছে গোরা উপন্যাসে, আনন্দ মঠে, বর্তমান ভারতে আর নীল দর্পণে। তোমরা জানো আনন্দ মঠে আছে। কিসে আছে? আনন্দ মঠে। ঠিক আছে। সন্ন্যাসী 76 মন্বন্তরের কথা বলা যায়। প্রথম বাঙালি প্রকাশক কে ছিলেন? তোমরা জানো গঙ্গা কিশোর ভট্টাচার্য ছিল। কে ছিল? গঙ্গা কিশোর ভট্টাচার্য। ঠিক আছে। পরবর্তী আমরা যদি দেখি, ক্রেস্টোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন কে? তোমরা ভালো করেই জানো ক্রেস্টোগ্রাফ কে আবিষ্কার করেছিল? ক্রেস্টোগ্রাফ কে আবিষ্কার করেছিল? আমাদের জগদীশ চন্দ্র বসু। ক্রেস্টোগ্রাফ কে আবিষ্কার করেছিল? জগদীশ চন্দ্র বসু। তারপরে প্রশ্ন যদি দেখি আমরা 14 নম্বর প্রশ্নের দিকে যাই। আচ্ছা, এটা 12 নম্বর। আচ্ছা, এটা 12 নম্বর। আচ্ছা, 13 নম্বর প্রশ্নের দিকে যদি যাই আমরা তাহলে দেখব কি? বীরেন্দ্র শাসমলে পরিচিত ছিলেন কে? দেশ প্রাণ নামে। কি নামে? দেশ প্রাণ নামে। কি নামে? দেশ প্রাণ নামে। ঠিক আছে। 13 নম্বর। 14 নম্বর যদি আমরা দেখি, 14 নম্বরে আমরা কি দেখব? যে ভারতে প্রথম মে দিবস কবে পালিত করা হয়? কবে পালিত করা হয়? 1923 খ্রিস্টাব্দে। কত সালে? 1923, অর্থাৎ ঘ উত্তর হবে। কি উত্তর হবে? ঘ। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি তাহলে আমাদের এতটা হয়ে গেছে 14 নম্বর। 15 নম্বর কোশ্চেনের উত্তর আমরা কি দেখব? যে সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিল? না স্বামী সহজানন্দ সরস্বতী। কে ছিল? স্বামী সহজানন্দ সরস্বতী। বোঝা গেল? তারপরে প্রশ্ন যদি দেখি আমরা 16 নম্বর প্রশ্ন, ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয়? রুস্তম কামাকে। ভিকাজি রুস্তম কামাকে। বোঝা গেল? ভিকাজি রুস্তম কামাকে। পরবর্তী প্রশ্ন যদি দেখা হয় 17 নম্বর, 17 নম্বরে মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন কোথা থেকে? তমলুক থেকে। আমরা কি জানি কোথা থেকে করেছিল? তমলুক থেকে। তারপরে যদি দেখা হয় 18 নম্বরের প্রশ্ন কি দেখব? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি প্রবর্তিত হয় 1932 খ্রিস্টাব্দে। তোমরা জানো 1932, অর্থাৎ গ উত্তর হবে। কি উত্তর হবে? গ উত্তর হবে। কি উত্তর হবে? গ। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন যদি দেখা হয় তাহলে কি হবে? যে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? তাহলে এটারও উত্তর কি হবে? গ হবে, অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেল। তারপরে আমরা দেখি 20 নম্বর প্রশ্নের উত্তর কি দেখব? না 1950 খ্রিস্টাব্দে নেহেরু লিয়াকত চুক্তি যে নামে পরিচিত তা হচ্ছে দিল্লি চুক্তি। কি নামে পরিচিত? দিল্লি চুক্তি নামে পরিচিত। আশা করি তোমাদের এই 20টি প্রশ্ন নিয়ে কোনো সমস্যা নেই। পরবর্তী যদি আমরা দেখি এসএকিউ যদি আলোচনা করি, যে পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? পথের পাঁচালী হচ্ছে আমাদের সত্যজিৎ রায়। বোঝা গেল? সত্যজিৎ রায়। হিন্দু পেটের পত্রিকার সম্পাদক কে ছিলেন? গিরিশচন্দ্র ঘোষ। ঠিক আছে। আমরা কি দেখবো? গিরিশচন্দ্র ঘোষ দেখবো। এটা 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি তাহলে কি? দামিনী কহ কথার অর্থ হচ্ছে কি? পাহাড়ের প্রান্ত দেশ। কি হবে? পাহাড়ের
পাহাড়ের প্রান্ত দেশ। ঠিক আছে, তারপরে হচ্ছে কি ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? 4 নম্বর প্রশ্ন উত্তর যদি হচ্ছে লর্ড ক্যানিং ছিলেন। লর্ড ক্যানিং। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে প্রশ্ন করেছে কি, তারপরে প্রশ্ন কি করেছে যে ইউ রায় অ্যান্ড সন্সের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জগদীশ চন্দ্র বোস। তাহলে প্রথম প্রশ্নের উত্তরই কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। প্রথম প্রশ্নের উত্তর কি হবে? ভুল হয়ে যাবে, হ্যাঁ না? জগদীশ চন্দ্র বোস ছিল না, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ছিল। 2 নম্বর প্রশ্ন জীবনের ঝরাপাতা লেখক ছিলেন আশাপূর্ণা দেবী। এটাও কি হবে? ভুল হয়ে যাবে, কারণ তোমরা জানো জীবনের ঝরাপাতা হচ্ছে সরলা দেবী চৌধুরানী। 3 নম্বর প্রশ্ন যদি দেখা হয় বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ প্রথা চালু হয়। অবশ্যই ঠিক কথা, বিধবা বিবাহ চালু হয়েছিল। তারপরে যদি দেখা হয় শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা কি হচ্ছে? ঠিক আছে। ভুল ভুল ঠিক ঠিক, হ্যাঁ না? বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। তারপরে প্রশ্ন যদি দেখা হয় স্তম্ভ মিলানো আমরা যদি দেখি, তাহলে রাজতরঙ্গিনী হচ্ছে তোমরা জানো কলহনের লেখা। প্রথমেরটা হচ্ছে 4, 2 নম্বরটা হচ্ছে কি বর্তমান ভারতে বিবেকানন্দ, এটা হচ্ছে 3। তারপরে হচ্ছে 3 নম্বর যদি দেখি আমরা কাঙাল হরিনাথ হচ্ছে হরিনাথ মজুমদার নামে পরিচিত, অর্থাৎ 2। আর 4 নম্বর যদি দেখা হয় জাতীয় শিক্ষা পরিষদ হচ্ছে, এটা 1906 হবে, মনে রাখবে এটা 1906 হবে, হ্যাঁ না? অর্থাৎ 1। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। বিবৃতিগুলো দেখে নি। বিবৃতিগুলো দেখি আমরা। মানুষ নতুন নতুন শহর গড়ে তুলেছে নিজেদের জীবনকে গতিময় এবং সহজ করে তোলার জন্য, জীবিকার প্রয়োজনে, খাদ্যকে আরো সহজলভ্যভাবে করার জন্য। তাহলে এটা হচ্ছে প্রথম ব্যাখ্যা হচ্ছে কি 1 নম্বরের 1। ঠিক আছে, কারণ হচ্ছে মানুষ নতুন নতুন শহর গড়ে তুলেছিল কেন? নিজেদের জীবনকে গতিময় এবং সহজ করে তোলার জন্য। তারপর হচ্ছে কি বিবৃতি দেখানো হচ্ছে নীলদর্পণ নাটকটিতে বর্ণিত রয়েছে শ্রমিকদের দুঃখের কথা, নীল চাষিদের অত্যাচারের কাহিনী, সাধারণ মানুষের অত্যাচারের কাহিনী। তাহলে এটা 2 হবে, উত্তর কি হবে? 2, কারণ নীল চাষের কথা বলা হয়েছে, হ্যাঁ না? 3 নম্বরে কি বলা হয়েছে? 3 নম্বরে যদি দেখি আমরা পঞ্চানন কর্মকার ছাড়া চার্লস উইলকিনসন সফল হতেন না। চার্লস উইলকিনসন একাই বাংলা হরফ নির্মাণ করেছিলেন। বাংলা হরফ নির্মাণে চার্লস উইলকিনসনকে সাহায্য করেছিলেন পঞ্চানন কর্মকার। তাহলে এটাই হচ্ছে ব্যাখ্যা 2ই তার উত্তর হবে। বোঝা গেল? এবার পঞ্চানন কর্মকারের ভূমিকা ছিল নগণ্য, এটা তো ভুলই কথা। ব্যাখ্যা যদি আমরা দেখি বর্ণ পরিচয় এক নতুন যুগের সূচনা করেছিল। বর্ণ পরিচয় ভাষার নির্দিষ্ট রূপ নেই। বর্ণ পরিচয় একটি নীতিবোধকমূলক সাহিত্য গ্রন্থ। বর্ণ পরিচয় একটি আদর্শ শিশু পাঠ। ঠিক আছে, তাহলে ব্যাখ্যা 3 উত্তর হবে। কি হবে? ব্যাখ্যা 3 উত্তর হবে। বোঝা গেল? ব্যাখ্যা 3। এরপরে আমরা কি দেখবো? ম্যাপ পয়েন্টিং দেখে নেব। কি দেখে নেব? ম্যাপ পয়েন্টিং। ঠিক আছে, ম্যাপ দেখতে পাচ্ছ। মহাবিদ্যালয়ের কেন্দ্র কি আছে? ব্যারাকপুর। তাহলে এইটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, এই পার্টটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর এইখানে হচ্ছে কি আমাদের ব্যারাকপুর। বারাসাত আর ব্যারাকপুর একদম লাগোয়া আছে। ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র হচ্ছে বারাসাত। ঠিক আছে, আচ্ছা এখানে বারাসাত যখন আছে তাহলে আমাদেরকে এখানে একটু গুরুত্ব দিয়ে করতে হবে। এইটা আর এইটা একটাকে এইটা হচ্ছে বারাসাত আর এটা হচ্ছে ব্যারাকপুর। ঠিক আছে, তারপরে হচ্ছে কি মহাবিদ্যালয়ের কেন্দ্র মিরাট। তোমরা জানো এইখান থেকে একটা লাইন টানবে। ঠিক আছে, লাইন টানবে, এই জায়গাটা হচ্ছে কি মিরাট আছে, দিল্লির একটু উপরে। ঠিক আছে, মিরাট আছে। তারপরে যদি দেখা হয় মুন্ডা বিদ্রোহের এলাকা দিয়ে কাজ করা আছে, তাহলে মুন্ডা বিদ্রোহ তোমরা জানো হচ্ছে ঝাড়খণ্ডে আছে। তোমরা ঝাড়খণ্ডে তাহলে মুন্ডা বিদ্রোহ এই জায়গাটাই করে একটা, এই অঞ্চলটা হচ্ছে কি মুন্ডা বিদ্রোহ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবকিছু যদি বুঝতে পেরে থাকো তাহলে লাইক করেন এবং শেয়ার করে দিবে। আর এখানেই সমাপ্ত। ধন্যবাদ।